একটা রাস্তা আছে আমাদের নেত্রকোনা থেকে সিদলি পর্যন্ত 11 কিলোমিটার রাস্তা। মানে এই রাস্তাটার এমন একটা অবস্থা হয়েছে যে মানে এখন এই রাস্তাটা দিয়ে মানুষ চলাচল করে মানে হুমকির সম্মুখীন। এই রাস্তা দিয়ে প্রতিদিন প্রায় একটা না একটা দুর্ঘটনা হইতেই আছে। আজকেও একটা দুর্ঘটনা হয়েছে নারিয়াপাড়ার এদিকে। এই রাস্তার অবস্থা মানে নাজেহাল দিকে আমিও মানে সিএনজি নিয়ে আসছি খুব কষ্ট কইরা। তা আমাদের এই নেত্রকোনা থেকে শুরু কইরা একবারে এই লেঙ্গুরা পর্যন্ত বর্ডার এলাকার মানে এই এলাকার যত লোক আছে সবার কেন্দ্রবিন্দু হচ্ছে এই রাস্তাটা। এই রাস্তা দিয়ে প্রতিদিন প্রায় হাজার হাজার মানুষ যাতায়াত করে, গাড়ি ঘোড়া চলাচল করে, মানে সবগুলা গাড়ি যে চলে। এই যে আমার সিএনজির 4-5 দিন আগেও একটা দুর্ঘটনা হয়েছে এই শুধু বাঙ্গার রোডের লাগে। এখন মনে করেন যে বর্ষাকাল আইলেই তো রাস্তার আরও মানে নাজেহাল অবস্থা হয়। তো এখন এই যে গর্তগুলো আছে রাস্তার নাজেহাল অবস্থা, এগুলো দেখার মতো কোনো মানে উপরস্থ লোক নাই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এগুলো মানে দেখেও তারা না দেখার ভান করতেছে। ওনারা যদি একবার চাইতো যে আমাদের এই রাস্তাটা আজকে 3-4 বছর যাবত এত একটা নাজেহাল অবস্থা হয়ে রয়েছে, ওনারা চাইলেই মানে এটা সংস্কার করতে পারতো। কিন্তু তারা মানে এসব রাস্তাঘাট দেখার মতো তাদের সময় নাই। তাদের যদি সময় থাকতো অবশ্যই আমাদের এই মানে নাজেহাল অবস্থাগুলো তারা এসব পরিদর্শন করতো, এমনকি আমাদের সংস্কারের জন্য একটা আশা দিত। কিন্তু আমরা দীর্ঘদিন যাবৎ মানে এই প্রচেষ্টা চালায় আসতেছি, কিন্তু আমরা কোনো মানে আশানুরূপ ফল পাইছি না এখন পর্যন্ত। তা এই প্রায় 2 থেকে 3 বছর। তো এই 2-3 বছর যাবৎ যদি একটা এই যে মাত্র 11 কিলোমিটার একটু রাস্তা যদি সংস্কার করতে না পারে, তাইলে আমরা এর থেকে আর মানে অবহেলিত হইতেই পারি না। আমরা চাই এটা যথেষ্ট সংস্কার। এই সংস্কার যদি হয় আমাদের এই উত্তরাঞ্চলের মানুষ অনেক উপকৃত হবে। মানে গাড়ি ঘোড়া থেকে শুরু করে এই যে আমাদের একটা এই যে এই অবস্থা হয়েছে, একটা যদি রুগী আসে, অসুস্থ আসে, মানুষ আসে, তাহলে আমাদের মনে